হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথম তোমাদের স্ক্রিনে দেখো একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলটার নাম হচ্ছে ফাল্গুনি। আর এই দিদিভাইকে কারা কারা চেনো সবার প্রথম কমেন্ট করে জানিও। হ্যাঁ, অনেকেই তোমরা চেনো, কারণ এই দিদিভাই চ্যানেলে আমি হাইয়েস্ট ভিউজ দেখাচ্ছি। এই যে ভিডিওটাতে তোমাদের এই ভিডিওটা ভাইরাল হয়েছিল দিদিভাই, তোমরা অনেকেই দেখেছো। বলো কি ভিডিও ভাইরাল হয়েছিল? এখানে দেখো, এই যে 16 মিলিয়ন ভিউজ হয়েছে 2 সপ্তাহ আগে, ঠিক আছে। আর এখানে দেখো সবার প্রথম আর্ন অপশানে তোমাদের দেখাচ্ছি সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, সেসব গল্প তো তোমাদেরকে বলবোই। তো সবার প্রথম বলো তোমার নাম কি দিদিভাই? ফাল্গুনি মল্লিক। কোথা থেকে এসছো বলো? বালিচক, পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসছে। তো এইখানে আমি তোমাদের একটা জিনিস জাস্ট দেখাই। আমি হচ্ছে গুগল অ্যাডসেন্সে চলে যাচ্ছি, ঠিক আছে। তো গুগল অ্যাডসেন্সে গিয়ে এইখানে দেখো একটা নাম আছে সুধি মালিক, ঠিক আছে। তো এটা কে? তোমার কোনো রিলেটিভ হয় কি নামে, যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা? না, আমাদের পাড়া প্রতিবেশী ভাই হয়, সেই খুলে দিয়েছিল চ্যানেলটা। তো এখানে একটা সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে দিদিভাইয়ের চ্যানেল তো সে ক্রিয়েট করে দিয়েছে। সে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে তার ইমেল আইডি দিয়েই মানে তার নামে ইমেল আইডি তৈরি করেছে, সেই পাসওয়ার্ড দিয়েছে। পাসওয়ার্ড কি লিখে দিয়েছিল তোমাকে? না, প্রথমে লিখে দেয়নি, তারপর ভাই জানার পর ভাই একটা কাগজে লিখে দিয়েছিল, ওইটাও মনে নেই। তো যাই হোক, আমি পাসওয়ার্ড সব চেঞ্জ করে একদম প্রপারভাবে করে দিয়েছি। কিন্তু আমার কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন, যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সে তার নামে কেন করেছে? এইরকম কিন্তু তোমরাই অনেকে জানো না, যে তোমরা অনেকের কাছ থেকে হয়তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছো বা ইউটিউব চ্যানেল খুলছো, তারা কিন্তু তাদের নামে খুলে দিচ্ছে। অবশ্যই কিন্তু এটা চেক করে নেবে। যেমন এখানে দেখো, সে কিন্তু ভুলভাবে কিন্তু একদম অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিল, যার জন্য কিন্তু এইখানটায় অলরেডি লেখা আছে, দেখে নাও, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ক্লোজড, ঠিক আছে। সে ভুলভাবে অ্যাকাউন্টটা করে দিয়েছিল। সো উই আর আনঅ্যাভেলেবেল টু মনিটাইজ ইউর চ্যানেল। তো এখানে এখন কি করতে হবে, আমাদের নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে, আর ওই অ্যাডসেন্সটা অবশ্যই কিন্তু আগে ক্লোজ করতে হবে। তো এইবারে তুমি বলো যে তুমি এই যে ভিডিও করছো বা তোমার এই যে ডান্স, তুমি কোথা থেকে শিখেছো, বা তুমি কি আগে কোথাও ডান্স শিখতে, না কিভাবে তুমি তোমার চ্যানেলটা গ্রো করলে? আর কতদিনের তোমার চ্যানেল প্রথম কতদিনের বলো? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তো তুমি ডান্স কোথাও শেখো? না, আমার ডান্স শেখার মতো টাকা পয়সা অর্থ সেরকম কিছুই নেই। আর আমার যে ফোনটা আছে, ওই ফোনটাতে যে ডান্স শিখবো তার মতনও হয় না, কেননা আমার পুরোনো ফোন 2000 টাকা দিয়ে অনেক কষ্ট করে কিনেছিলাম। তো ওই ফোনটাতে 2 GB নেট মারা থাকে, তাও কিন্তু থাকে না। একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করলে নেটটা শেষ হয়ে যায়, তার জন্য নাচও একটু প্র্যাকটিস করতে পারি না। ওই যা হয় ফোন নিয়ে চলে গেলাম, গিয়ে একটু নাচটা দেখে তারপরে নেচে নিলাম। তো এখানে আমি ছোট্ট একটা কথা বলবো, দেখো কোনো জিনিসই অসম্ভব নয় যদি তোমার ট্যালেন্ট থাকে। কারণ এই যে এই ফোনটা না ক্যামেরা কোয়ালিটি ভালো না, ফোনটা মানে আমি তো এই ফোনটাতে কাজই করতে পারছিলাম না, শেষে অন্য একটা ফোনে লগ ইন করে তার চ্যানেলটা আমি কাজ করছি এবং দেখাচ্ছি তোমাদের। তো এই ফোনটা থেকে ভিডিও শ্যুট করে আজকে কিন্তু তার চ্যানেলে, এখানে দেখো তার চ্যানেলে কিন্তু আজকে 2,22,861টা সাবস্ক্রাইবার। তো আমি এখানে স্ক্রল করছি, অলরেডি সাবস্ক্রাইবারও বাড়বে, দেখে নিই। দেখো অলরেডি তোমাদের সামনেই 8টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো এই যে এই চ্যানেলটায় কিন্তু দিদিভাই শর্ট ভিডিও আপলোড করে। আর তোমরা সকলেই চেনো, তোমরা সকলেই দিদিভাইকে জানো। আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই ছিল, যে এই দিদিভাই যেরকম জানে না, তোমরাও হয়তো অনেকে জানো না, এবং তোমাদের অজান্তে কিন্তু তোমাদের চ্যানেল যখন মনিটাইজ করছে তখন কিন্তু অন্য কারোর নাম দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলেও প্রবলেম হতে পারে। তো এটা অবশ্যই তোমরা যাচাই করে নিও, এবং কীভাবে দেখবে, কোথা থেকে দেখবে, সেটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাই যেরকম এসছেন, তো তোমরাও আমার সাথে দেখা করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো, প্লিজ কেউ ফোন করো না। তো চলো, সবার প্রথম আমি এখানে দেখিয়ে দিচ্ছি, গুগলে চলে যাচ্ছি। তো এখানে দেখো প্রথম আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে প্রথম আমি এখানে লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। আমি আগে চেক করে নেবো যে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি নেই। তো যখনই আমি এটা চেক করলাম, তখনই এখানে আমি দেখো সাইন ইন করছি। তো যখনই আমি এটা চেক করলাম, চেক করার সময় অলরেডি ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লাড থাকবে, যেহেতু ইমেল অ্যাড্রেসগুলো শো করছে। তো এখানে যখনই আমি চেক করলাম, তখনই আমি এই অ্যাকাউন্টটা দেখতে পেলাম, দেখে নাও, তখনই আমি এই অ্যাকাউন্টটা দেখতে পেলাম। তো একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য বাবলিং হচ্ছে। তো দেখো অলরেডি তখনই আমি এই অ্যাকাউন্টটা দেখতে পেলাম, ঠিক আছে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি দেখতে পেলাম। তো তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, কে হয়, তোমার হাজব্যান্ড হয় এটা, এই যে নামটা আছে? তো বললো না, পাড়ার দাদা। আমি তো দেখে শক হয়ে গেলাম, বললাম দাঁড়াও, তোমাকে নিয়ে আমি ভিডিও শ্যুট করবো অবশ্যই। তো যাই হোক, এইখানে দেখো
তোমরা কি করবে, এখানে তোমরা এই 3 লাইনে ক্লিক করবে, বাঁ দিকে 3 লাইনে ক্লিক করবে, অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, সেটিং অপশানে ক্লিক করবে, অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখান থেকে তোমাদের দেখো ক্লোজ অ্যাকাউন্ট বলে অপশান আসছে, ঠিক আছে। ক্লোজ অ্যাকাউন্ট অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই অ্যাডসেন্সটা তোমাদের পুরো ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এই দিদিভাইয়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে দেবো। তো এখানে দেখো অলরেডি দিয়ে দিয়েছে, থ্যাঙ্কস ফর ইউজিং অ্যাডসেন্স ফর ইউটিউব, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজড ইউর অ্যাকাউন্ট। তো অলরেডি আমার এই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল। এইবারে হচ্ছে আমি দিদিভাইয়ের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবো। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে আমি কি করব, এখানে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলো দিদিভাইয়ের নামে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিই আগে। তো সোজা চলে গেলাম গুগলে, এবারে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এইবারে বলো তোমার নাম কি, বলো। ফাল্গুনি মল্লিক। ফাল্গুনি মল্লিক, MALLIK, ফাল্গুনি মল্লিক, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ দেবে। এরপর হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট চুজ করতে দেবে, অলরেডি তোমরা এখানে চুজ করে নেবে। তো আমি এখান থেকে অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করে নিলাম। এরপর এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবে। তো এরপর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলে, পাসওয়ার্ড সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর অলরেডি আমার এখানে ইমেল আইডিটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো একটু সময় নেবে, তারপর দেখবে এখানে তোমার ইমেল আইডিটা তৈরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং নতুন চ্যানেলও মনিটাইজ অন করতে গেলে এইরকম তোমরা স্টেপ ফলো করতে পারো, ঠিক আছে। আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে তারা এইভাবে প্রপারভাবে ক্লোজ করবে, ক্লোজ করে তারা অ্যাডসেন্স তৈরি করতে পারবে প্রপার। আর এর সাথে আজকে দিদিভাই সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করে দেবো। তো সিলভার প্লে বাটনও তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। একটা কথা বলো, এই যে আমি কাজ করতে করতেই তোমায় জিজ্ঞাসা করি, এই যে তুমি ভিডিও করো, তোমাদের তো ধরো একটু গ্রামের দিকে বাড়ি, তো পাড়া প্রতিবেশীর রিয়াকশান কি হয়? পাড়া প্রতিবেশী তো আমাকে কেউই মানে সহ্যই করতে পারে না। আমাদের ওখানে প্রত্যেকটা কথাতেই আমার এই টিউমারটার কথা বলে, যে এত বড় মুখে একটা টিউমার হয়ে আছে, ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আসলে আমি চিন্তা যদি করি, এটা আমি চিন্তা করে কি আমি এটা ভালো করতে পারবো না তো। তাই আমার সব থেকে বড় সাপোর্ট করে আমাকে আমার বাড়িতে আমার নিজের স্বামী। আর কারোর সাপোর্টের তো দরকারই নেই, আমার ঠিক না? স্বামী আমাকে খুব সাপোর্ট করে। যদি কারো মানে পাড়া প্রতিবেশীর যারই কথা শুনে যদি মন খারাপ করে বাড়িতে বসে থাকি বা বলি ভিডিও করব না, তো আমার স্বামী বলে তুমি যদি না ভিডিও করো, নাচ করো, আমি মানে তোমাকে রান্নাবান্না করতে হবে না, বাড়িতে কেউ খাবোই না, এরকম বলে আমাকে খুব সাপোর্ট করে। আর পাড়ার আমাদের আছে আমার ভাইয়ের বউ, আমার ঠাকুমা, যে আমার ফোনটা ধরে দেয় ভিডিও করার সময়, এগুলোই। আদার্সটা আর কেউ করে না আমাকে। তো যাই হোক, দাদা পেয়েছি যে আমাকে আজকে যে আমি এখানে আছি, এখানে আমার দাদার জন্যই এসেছি। আমার দাদার একটা চ্যালেঞ্জ আছে, হ্যাপি লাইফ টুম্পা, তোমরা আমার দাদা ভাইকে একটু সাপোর্ট করে। ওই দাদা ভাইয়ের চ্যানেলে আমি ভিডিও করব, নেক্সট দিন ভিডিও আসবে অবশ্যই। দাদা ভাইয়ের জন্যই এসেছি। তো যাই হোক, এখানে দেখো অলরেডি আমি চলে এলাম হচ্ছে গুগল অ্যাকাউন্টে। তো এখানে তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশান ওই অ্যাকাউন্টটাই করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশান করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো অলরেডি 2 স্টেপ ভেরিফিকেশানটা অন হয়ে গেল। এবার এইখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অলরেডি 2 স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে, রাইট সাইন পড়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা সোজা চলে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আর্ন অপশানে আমরা ক্লিক করব। এখানটা আমরা আর্ন অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো আর্ন অপশানে ক্লিক করার পর আমাদের সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশান আসবে হচ্ছে 3টে। এক হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব। এই যে এই অপশানটা, প্রথম যে অপশানটা, এই অপশানটার মানে হচ্ছে তোমাদের যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। আর যদি তোমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি না করা থাকে তাহলে তোমরা সেকেন্ড অপশানটা ক্লিক করবে। তো আমি এখানে সেকেন্ড অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এরপরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এবারে তুমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলে সেই অ্যাকাউন্টটা চুজ করে নেবে। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি, এগুলোতে অনেকগুলো ইমেল আইডি শো করছে বলে। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেভাবে এবার মনিটাইজ অন হয়। মনিটাইজ রিলেটেড আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখেছো। তো সেমভাবে কিন্তু তোমাদের এবারে মনিটাইজটা অন করতে হবে। তো তোমার দেশ কি? ইন্ডিয়া। ইন্ডিয়া তো ঠিক তো? কলকাতা নয় তো? না। একদম সঠিক উত্তর দিয়েছে। কি
ভিডিও শুরু করার সময় ভয় পাচ্ছিল যে কি বলবো। কমফোর্টেবল এখন? তো যাই হোক, চলো এবার হচ্ছে এখানে চেক বক্সটায় ক্লিক করতে হবে আমাদের, ঠিক আছে? এরপরে যখন নতুন একটা চ্যানেল করবে নিজে নিজে মনিটাইজ অন করবে, দেখে নিলে তো? পারবে না? এই রে। তো যাই হোক, দেখো এবার হচ্ছে এই চেক বক্সে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট, সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর আসবে হচ্ছে কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে? তো এই কাস্টমার ইনফরমেশন এই যে অপশানটা, এখানটা তোমাদের কি করতে হবে, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে। আর অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু ট্যাক্স ভেরিফাইয়ের সময় সমস্যা হবে। এরপরে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের আধার কার্ডে যা অ্যাড্রেস আছে সেম টু সেম কপি করবে, যে দেখে দেখে এখানে শুধু পেস্ট করবে। মানে পেস্ট বলতে কি, তোমরা দেখবে দেখে দেখে এখানে সেম টু সেম লিখবে, ঠিক আছে? তারপর অ্যাড্রেস লাইন 2-তেও কিন্তু সেম অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেবে। তারপর এখানে তোমাদের সিটি দেবে, তারপর এখানে পোস্টাল কোড মানে পিন কোড দিতে হবে, তারপর এখানে স্টেট দিতে হবে, তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানটা সাবমিট করতে হবে। তো চলো আমি সবগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের কাছে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে সব আমি ফিল আপ করে দিয়েছি। নাম, অ্যাড্রেস, ঠিক আছে? নাম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, স্টেট, ফোন নাম্বার, এগুলো সব কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি। এরপরে তোমাদের কি করতে হবে, এই সাবমিট অপশানটায় তোমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো চলো সাবমিট অপশানটায় ক্লিক করি। সাবমিট অপশানটায় ক্লিক করার পরে এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখে নাও। রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় চলে আসবে। এই অপশানটায় তোমাদের এবার ক্লিক করতে হবে, ঠিক আছে? তো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম আমাদের এবারে ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে, দেখে নাও। তো এখানে এটা কি আছে, ইন প্রোগ্রেসে আছে, ঠিক আছে? এবারে তোমরা অনেকে প্রায় আমাকে প্রশ্ন করো, দিদি আমাদের সেকেন্ড স্টেপটা ইন প্রোগ্রেসে আছে, প্রায় 2-4 দিন হয়ে গেল, কিন্তু তোমরা এই জায়গাটা পড়ো না। এই জায়গাটা কি লেখা আছে একটু ভালো করে জাস্ট পড়ো। ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সেভারাল ডেজ, বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 or 3 উইকস। তাহলে 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম ওরা ওয়ার্কিং ডেজ সময় নেয়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি তোমাদের না হয় তখন তোমরা আমাকে মেসেজ করো। এখানে অলরেডি ওরা লিখে দিয়েছে কত দিন পর তোমাদের এটা কমপ্লিট হবে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারলে। এবারে এইটা যখন কমপ্লিট হবে, এই অ্যাডসেন্সটা কমপ্লিট হওয়ার পরে এবার এখানে গেট রিভিউ এই অপশনটা কিন্তু ওরা চেক করবে, ঠিক আছে? গেট রিভিউতে কি চেক করবে, তোমার কোন ভিডিওটা থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে, কোন ভিডিওটা থেকে বেশি ভিউজ এসছে, কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে। তো এইগুলো ওরা চেক করবে। অরিজিনাল তোমার কন্টেন্ট কিনা, তুমি জেনুইনভাবে সাবস্ক্রাইবার গেইন করেছো কি, অন্য জায়গা থেকে বাই করেছো সাবস্ক্রাইবার, বা তুমি হচ্ছে কোনো জায়গা থেকে ওয়াচ টাইম কিনেছো বা ভিউজ কিনেছো। তো এইগুলো কিন্তু চেক করবে। মানে তোমার হাইস্ট যে ভিউজগুলো আছে, লেটেস্ট যে ভিডিওগুলো আছে, এগুলো ওরা চেক করে। চেক করার পরে এটা অ্যাপ্রুভাল করার পরে তারপরে তোমাদের ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, এগুলো সব টার্ন অন করতে হবে। তো এই হচ্ছে প্রসেসিং, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে একটা ভুল আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এই চ্যানেলটার নাম কি, চ্যানেলটা কিন্তু এত বড় চ্যানেল কিন্তু সার্চে আসে না। কেন আসে না তার কারণ হচ্ছে এই দেখো, চ্যানেলটার নাম কি ফাল্গুনি, ঠিক আছে? কিন্তু চ্যানেলটার হ্যান্ডেল দেখো সেম নেই, ভিলেজ ডান্সার বলে লেখা আছে। তাহলে আমাদের কিন্তু সেম চ্যানেলটার নামের সাথে কিন্তু চ্যানেলটা তার হ্যান্ডেলটাকেও কিন্তু সেম দিতে হবে, ঠিক আছে? ফাল্গুনি, ঠিক আছে? ফাল্গুনি দিই, দেখি আসে কি। তো দেখো ফাল্গুনি দিয়ে আসছে না, তাহলে আমি এখানে কোনো নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? ফাল্গুনি 02 দিয়ে দিই, দেখি 02তেও আসছে না। 03 দিয়ে দেখি, 03তেও আসছে না। 04 দেখি। ফাল্গুনি নামে মনে হয় প্রচুর চ্যানেল আছে। 84 দিই, একটা নাম চুজ করেছো যে নামে অনেক চ্যানেল আছে। দেখো এখানে ফাল্গুনি 084 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যদি @ দিয়ে ফাল্গুনি 084 লিখি তাহলে কিন্তু এবার সার্চে আমাদের এক চান্সে চলে আসবে। তো আমি এটা সেভ করছি, সেভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্য একটা চ্যানেল থেকে। তো দেখে নাও। আর এই চ্যানেলটা আমি প্রপার সেটিংও করে দেবো। তো এই কাজটা কমপ্লিট করার পরে আমি সেটিংটা করে দিচ্ছি। তো অলরেডি আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, দেখে নিই আসে কি। এখানে অন্য একটা অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে একটা অন্য অ্যাকাউন্ট খোলা আছে। তো এখান থেকে আমি সার্চ করছি ফাল্গুনি 084, দেখি এবার তোমার চ্যানেল আসে কি। এলো, একদম প্রথমে চলে এসছে, ঠিক আছে? কারণ চ্যানেলটা সার্চেই আসছে না, এত সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কিন্তু চ্যানেলটা সার্চেই আসছে না। তো যাই হোক, এই দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা ভিজিট করো। দিদিভাই তো সব কমপ্লিট করে দিলাম। আশা করছি এইবারে দিদিভাই
ডেইলি ভিডিও আপলোড করবে এবং সাকসেস পাবে, এবং তোমরাও দিদিভাইকে আরও বেশি ভালোবাসা দাও। কারণ দিদিভাইয়ের লাইফ স্টোরি আমি আর এখানে ভিডিও বড় করলাম না, কারণ অলরেডি তোমরা যদি দিদিভাইয়ের লাইফ স্টোরি দেখতে চাও তাহলে তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। দিদিভাই মাঠে ঘাটে কাজ করে তাও সময় করে ভিডিও বানাচ্ছে এবং আজকে চ্যানেল থেকে কিন্তু সাকসেস পেয়েছে। হ্যাঁ, এটা একটা ইউটিউবে সাকসেসফুল ইউটিউব চ্যানেল বলতেই পারো তোমরা। তো যাই হোক, সবার শেষে তুমি যদি তোমার চ্যানেল নিয়ে কিছু বলতে চাও তুমি বলো। আজকে আমি অনেক দিনই তো মানে ভিডিওর আমাদের পাড়ার ওখানে লোকের কথাবার্তা শুনে আমার মন ভেঙে গিয়েছিল। আমি ভেবেছিলাম ভিডিওই আর করব না। তো এই যে বললাম একটু আগে, হ্যাপি লাইফ টুম্পা দাদাভাই, সুব্রত দাদাভাই, এই দাদাভাই হচ্ছে আমার মনে অনেকটা সাহস জুগিয়েছে, আর আমার স্বামী। তো এই নিয়েই এতটা এসেছি। এখনও ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি, কিন্তু এবার পারবে, এবার কখনো পারবে। পারবো কি না জানি না। তো এবার তাও পারবে। তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এতেই আমি অনেক টাকা পাই বা না। তো যাই হোক, দিদিভাইয়ের পাশে থেকো তোমরা, দিদিভাইয়ের সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং চ্যানেলে শুধুমাত্র ভিডিও বানানো ছাড়া আর কোনো নলেজ নেই, যেটুকু আমি এতক্ষণ কথা বলে বুঝলাম। তো অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ভালোবাসা দরকার, যাতে আরও এগিয়ে যেতে পারে এবং আরও একজন সফল ইউটিউবার হতে পারে। মা কারণ বাবাও খুব গরিব, পড়াশুনো করাতে পারেনি। আমাদের সামনে একটা হোস্টেল আছে, ওই হোস্টেলে থেকে 4 পাস করিয়েছে। তার জন্য ফোনের সম্বন্ধে কিছুই জানি না। আগে তো লোকের কাছকে যেতাম, যদি একটা মেসেজও আসতো লোকের কাছকে যেতাম, কেউ বলে দিতে চাইতো না। মানে যখন থেকে ওই দাদা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, এখন দাদা ভাই আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে কীভাবে ছবি পাঠাতে হয় ওগুলো দেখিয়ে দিয়েছে। তো যখনই কিছু মেসেজ আসে না, আমি ওই দাদা ভাইকে ওই রকম করে পাঠিয়ে দিই, দাদা ভাই আমাকে পড়ে বলে দেয়। বা একটা কমেন্টও যদি আসে ইংরেজিতে, আমি পড়তে কিছুই পারি না, দাদা ভাইকে বললে দাদা ভাই করে দেয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।